ক্রিকেটে বৈষম্যের অভিযোগ নারীদের, ব্যর্থতার দায় ফাহিমকে দিলেন মিনহাজুল আবেদিন। যাওয়ার আগে 3 মাসের মধ্যে আপনাকে মিনিমাম একটা সিরিজ আপনাকে খেলতে হবে, যেখানেই হোক, আপনার হোমে হোক বা হোমের বাইরে হোক, কম্পিটিটিভ ক্রিকেট দরকার। পাইপলাইনে কিন্তু প্রবলেম নাই, আসলে পাইপলাইন ইজ ভেরি ক্লিয়ার, কিন্তু মেন কথা যে ক্লিয়ার হইলেও এখানে শ্যাওলা পড়ে যাচ্ছে। আসলে পাইপলাইনের ক্রিকেটার নিয়ে হতাশ খালেদ মাহমুদ, দায় দিলেন নিজেকেও, শান্তকে অসম্মানের অভিযোগ। จากอุซเบกิสถานกรรมการตัดสินเปิดมาอุซเบกโอ้แต่วันนี้โอ้โหกรรมการจากอุซเบกิสถานเอาเป้าเป็น এশিয়ান কাপ বাছাইয়ে অপ্রতিরোধ্য বাংলাদেশ, তৃষ্ণা রানীর হ্যাট্রিকে উড়িয়ে দিল পূর্ব তিমুরকে। ยิงจากวันนี้อ้าวเข้าทางหมายเลข15โอ้เฮียพ่อยโอ้โหใส่สกอร์ বৈষম্যের অভিযোগ তুলেছেন নারী ক্রিকেটাররা। সেপ্টেম্বরে বিশ্বকাপ, অথচ নিগার সুলতানাদের প্রস্তুতির জন্য কোনো আন্তর্জাতিক দলের সাথে সিরিজ আয়োজন করতে পারেনি বিসিবি, যাকে নারী কমিটির ব্যর্থতা হিসেবে দেখছেন বিসিবির হেড অব প্রোগ্রাম মিনহাজুল আবেদিন। এমনকি কোয়াবের অ্যাডহক কমিটির সভায় আমন্ত্রণ জানানো হয়নি কোনো নারী ক্রিকেটারকে। ফেসবুকে পোস্ট দিয়ে প্রতিবাদ জানিয়েছেন নিগার সুলতানা জ্যোতি ও রুমানা আহমেদ। ক্রিকেটার আর নারী ক্রিকেটারের মধ্যে পার্থক্য আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে নিগার সুলতানা যা বোঝালেন তাতে লিঙ্গ বৈষম্য প্রকাশ পায়। পুরুষ আর নারী ক্রিকেটারদের সমান চোখে দেখে না বিসিবি, এ অভিযোগ নতুন নয়। লিটন মুস্তাফিজরা এশিয়া কাপ খেলবে, তাদের প্রস্তুতির জন্য নেদারল্যান্ডসের সাথে সিরিজ আয়োজন করছে ক্রিকেট বোর্ড, অথচ সেপ্টেম্বরে বিশ্বকাপ খেলতে যাবে নারী দল, তাদের জন্য কোনো দ্বিপাক্ষিক সিরিজের ব্যবস্থা করতে পারেনি বিসিবি। ছেলেদের অনূর্ধ্ব-15 দলের সাথে ম্যাচ খেলে বিশ্ব আসরের প্রস্তুতি নেবে নিগার সুলতানার দল। এটাকে নারী উইংয়ের ব্যর্থতা হিসেবে দেখছেন বিসিবির হেড অব প্রোগ্রাম মিনহাজুল আবেদিন। যে কোনো দল যদি বিশ্বকাপ খেলতে যায়, এটার জন্য কিন্তু প্রপার প্রিপারেশন দরকার। এটা আপনার প্ল্যানটা আসতে হবে মিনিমাম 6 মাস আগে, কারণ দ্বিপাক্ষিক অনেকগুলি সিরিজ খেলে এটার পর কিন্তু 6 মাস থেকে পুরোপুরি প্রিপারেশনটা শুরু হয়। ঠিক যাওয়ার আগে 3 মাসের মধ্যে আপনাকে মিনিমাম একটা সিরিজ আপনাকে খেলতে হবে, যেখানেই হোক, আপনার হোমে হোক বা হোমের বাইরে হোক, কম্পিটিটিভ ক্রিকেট দরকার। তো সেই জায়গায় যদি আমরা কোনো সিরিজ করতে না পারি, এটা তো আমাদের অবশ্যই এটা নিয়ে চিন্তা করা উচিত, কেন হবে না। পুরুষ ও নারী ক্রিকেটারদের বেতনের পার্থক্য অনেক, নিয়মিত লিগ কিংবা টুর্নামেন্টও হয় না, সুযোগ সুবিধায়ও বেশ পিছিয়ে নারী দল। এত হতাশা নিয়ে বিশ্বকাপে কিভাবে খেলবে প্রশ্ন মিনহাজুল আবেদিনের। হতাশা যদি কাজ করে তাহলে বিশ্বকাপে গিয়ে ভালো পারফর্মটা পাওয়া কিন্তু ডিফিকাল্ট হয়ে যাবে। তো আমি মনে করি যে এই হতাশা থেকে কাটানোর সময় এখনও আছে। যদি কাউকে যদি কাছে থেকে এনে যদি খেলানো যায়, সেই জায়গা থেকে দল অবশ্যই উপকৃত হবে। ক্রিকেটারদের অধিকার নিয়ে কথা বলার প্ল্যাটফর্ম ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, কোয়াব, অথচ গেল 4 আগস্ট অ্যাডহক কমিটির সভায় আমন্ত্রণ জানানো হয়নি কোনো নারী ক্রিকেটারকে। এই বৈষম্যের প্রতিবাদ জানিয়েছেন রুমানা আহমেদ। তাতে কি মনোভাব বদল হবে বিসিবির? হঠাৎ নেতৃত্ব কেড়ে নিয়ে নাজমুল শান্তকে অসম্মান করেছে ক্রিকেট বোর্ড। সহ সভাপতি নাজমুল আবেদিনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। সাকিব ইস্যুতে দেখছেন না বিসিবির কার্যকর কোনো পদক্ষেপ। হাতে অনেক ক্রিকেটার থাকলেও তার দাবি শ্যাওলা জমেছে পাইপলাইনে। ফাইন বাই শুড ফাইট অ্যাবাউট ইট। না ভাই, আমার ক্যাপ্টেন যেতে পারে, তো কেন পারবেন না? আপনি তো অপারেশন চেয়ারম্যান দায়িত্ব নেবেন কেন? যে আপনি আপনার ক্যাপ্টেনকে আপনি সেভ করতে না পারেন ফ্রম হিজ ডিসরেসপেক্ট, ইউ ডিসরেসপেক্ট হিম। খালেদ মাহমুদের কাঠগড়ায় বিসিবি সহ সভাপতি। রাজনৈতিক পট পরিবর্তনের পর বোর্ডের সাথে দূরত্ব বেড়েছে, তবে সুযোগ হলে ক্রিকেটারদের খোঁজ রাখার চেষ্টা করেন সাবেক পরিচালক। শান্তর ব্যাপারটা আমি মাত্র বললাম। খালেদ মাহমুদের দৃষ্টিতে হঠাৎ যে প্রক্রিয়ায় নাজমুল শান্তর ওয়ানডের নেতৃত্ব কেড়ে নেওয়া হয়েছিল তা অপেশাদার। অভিমানে শান্ত ছেড়েছেন টেস্ট ক্যাপ্টেন্সি। সাবেক অধিনায়ক মনে করেন আমিনুল ইসলাম সভাপতি হওয়ার পর এটি বোর্ডের সবচেয়ে বড় ব্যর্থতা। সবচেয়ে বড় ব্যর্থতা বিসিবির এটাই, মানে এই কয়েক রিসেন্ট ব্যর্থতা যদি বলে, এটা অনেক বড় ব্যর্থতা, মানুষ খুব ছোট করে নিচ্ছে। সাদা বলের জন্য নতুন অধিনায়ক খুঁজছে বিসিবি। তাহলে 3 ফরম্যাটে 3 অধিনায়ক নাকি লিটন মিরাজের মধ্যে একজনকে বেছে নিবে? আমি চিন্তা করি লাল বলের একটা ক্যাপ্টেন থাকুক, সাদা বলের একটা ক্যাপ্টেন থাকুক, কিন্তু এখন এটা ডিফিকাল্ট হয়ে গেছে। লিটন টি20 করছে, মিরাজ ওয়ানডে করছে, এটা ডিফিকাল্ট। আর আপনাকে হয়তো লক করে আনতে হবে যে মিরাজকে আপনি যদি টেস্ট ক্যাপ্টেন আনতে চান, তাহলে সেক্ষেত্রে লিটনকে সাদা বলের ক্যাপ্টেন দিতে হবে, অথবা লিটন লাল বলে চলে যাক, মিরাজ সাদা বলের ক্যাপ্টেন।
ক্রিকেটারদের পরিচর্যায় ঘাটতি দেখছেন খালেদ মাহমুদ। তার দৃষ্টিতে ক্রিকেটারের সংখ্যা অনেক, তবে শেওলা জমেছে পাইপলাইনে। ইন্ডিয়ার ওপেনার জাসওয়াল ও কেন এত ভালো খেলতেছে কি কয়, বিকজ ওদের 19 থেকে ন্যাশনাল টিমের সিস্টেমটা খুব স্ট্রং। আমরা ওই সিস্টেমটা নিয়ে কাজ করি, স্ট্রং করি। তো আমরা এই জিনিসগুলো যখন ঠিক না করবো ততক্ষণ আপনি পাইপলাইনকে দোষ, পাইপলাইনে কিন্তু প্রবলেম নাই আসে, পাইপলাইন ইজ ভেরি ক্লিয়ার, কিন্তু মেন কথা যে ক্লিয়ার হইলেও ওইখানে শ্যাওলা পড়ে যাচ্ছে আসলে। সাকিব ইস্যুতে উত্তর দিতে দিতে ক্লান্ত সাবেক অধিনায়ক। কিন্তু সবাই তো ফাইট করতেছে না সাকিবের জন্য। ফাইটটা কে করবে আসলে সাকিবের জন্য? বিসিবি তো হাইয়েস্ট অথরিটি বাংলাদেশ ক্রিকেটের, রাইট? তো তারা সরকারের সাথে কথা বলবে, ভাই আমার সাকিব আল হাসানকে দরকার। এবার ফুটবলের খবর। অনূর্ধ্ব 20 নারী এশিয়ান কাপ বাছাইয়ে তিমুর লেস্তের বিপক্ষে গোল উৎসব করল বাংলাদেশ। 8-0 গোলের জয়ে টিকিয়ে রাখলো মূল পর্বের সম্ভাবনা। লাউসে হ্যাট্রিক করেছেন তৃষ্ণা রানী, আর অলিম্পিকও উৎসব হয়েছে শান্তির গোলে। দলের টানা দ্বিতীয় জয়ে সন্তুষ্ট হলেও হেড কোচের দুশ্চিন্তা পরবর্তী দক্ষিণ কোরিয়া ম্যাচ নিয়ে। สิ้นสุดการแข่งขัน জাতীয় কিংবা বয়সভিত্তিক বাংলাদেশ নারী দলের সাফল্য দক্ষিণ এশিয়াতে সীমাবদ্ধ ছিল। সে গণ্ডি পেরিয়ে এখন এএফসি টুর্নামেন্টেও গোল উৎসব করছে বাংলার মেয়েরা। অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ বাছাইয়ে এবার বিধ্বস্ত তিমুর লেস্তে, যারা পূর্ব তিমুর নামেও পরিচিত। กรรมการตัดสินเปิดมาอุซเบย์ 8 গোলের ম্যাচে প্রথম 3টি কর্নার থেকে 20 মিনিটের শিখার হেডে শুরু উৎসব। 13 মিনিট পর মুগ্ধ করেছেন শান্তি মার্ডি। কর্নার থেকে সরাসরি বল জড়িয়েছেন জালে। অলিম্পিক উৎসব নারী দলে। ที่เด็ดเนาะจากลูกเตะ নবীরন খাতুন তৃষ্ণা রানীরা প্রথমার্ধে বাংলাদেশকে এগিয়ে নিয়েছেন 4-0 ব্যবধানে। দ্বিতীয়ার্ধে হয়েছে 4 গোল। ম্যাচে 57 মিনিটে জোড়াপূর্ণ করেছেন তৃষ্ণা। และก็มีการเป็นตัวถึง3 คน জয়ের সম্ভাবনা জোরালো হয়ে যাওয়ায় আফিদা, পূজা, শান্তি, নবীরন এমনকি গোলরক্ষক স্বর্ণাকেও পরিবর্তন করে স্কোয়াডের বাকিদের পরখ করেছেন হেড কোচ পিটার বাটলার। 73 মিনিটে স্কোরশিটে নাম তুলেছেন সাগরিকা। 9 মিনিট পর হ্যাটট্রিক পূর্ণ করে স্কোর লাইন 7-0-তে নিয়ে যান তৃষ্ণা। ซาวซันตี้ออก অতিরিক্ত সময়ের 5ম মিনিটে ব্যবধানটা 8-0 হতে পারত। স্বপ্নার ফ্রিকিকে বল গোল লাইন অতিক্রম করলেও রেফারির নজর কাটতে পারেনি। পরের মিনিটে মুনকি আক্তার অবশ্য ব্যবধান ঠিকই বাড়িয়েছেন। মেয়েরা ভালো খেলেছে, কিছু গোল খুব ভালো হয়েছে, তবে এ ধরনের টুর্নামেন্টে আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই। এই ম্যাচে এতগুলো গোল করেছি, কিন্তু আমাদের পরের ম্যাচটা দক্ষিণ কোরিয়ার মতো দলের সাথে। 2 ম্যাচে 11 গোল করে বাংলাদেশ কনসিড করেছে একটি। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচটা যেমন গুরুত্বপূর্ণ তেমনি চ্যালেঞ্জিংও। গ্রুপ চ্যাম্পিয়ন অথবা সেরা 3 রানার্স আপের এক দল হয়ে খেলার সুযোগ রয়েছে অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ। ตามสมการเล่นสุดอยู่เนาะ যুব দলের ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের খবর জানাবো। ফাইনালের আগে নিয়ম রক্ষার ম্যাচে জিম্বাবুয়ের সাথে লড়ছে বাংলাদেশ। টাইগার যুবাদের দেয়া 285 রানের টার্গেটে ব্যাট করছে জিম্বাবুয়ে। সবশেষ সংগ্রহ 6 উইকেটে 119 রান। আগেই ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। নির্ভর থাকার ম্যাচে হারারেতে টস হেরে ব্যাট করতে নামে আজিজুল হাকিমের দল 6 উইকেটে তোলে 284 রান। সর্বোচ্চ 77 রান আসে রিফাত বেগের উইলো থেকে। আজিজুল হাকিম, রিজান হোসেন, আব্দুল্লাহ, ফরিদ হোসেন ও দেবাশিস দেবা খেলেন 30 রানের ইনিংস। জবাবে 16 রানের মধ্যে 3 টপ অর্ডার ব্যাটারকে হারিয়ে বিপাকে পড়ে জিম্বাবুয়ে যুব দল। শাহরিয়ার আলামিন জোড়া ও সঞ্জিদ মজুমদার তুলে নেন 1 উইকেট। রোববার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।